बाबा श्री श्री ओम जय परम पूज्य बाबा श्री श्री वैकुंठनाथंकर आज शुभ दिवस निमंते आज बार्ता এই সংসার কর্মময় সমাজে নিষ্কর্মা হয়ে থাকা সম্ভব নয়। বিশেষত সংসারে দেহ ধরে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে কোনো না কোনো কর্মে মনুষ্য নিশ্চয় লেগে থাকে, কিন্তু এই কর্ম সম্পাদনার কলা বা কৌশল সে ঠিক জানুক বা না জানুক সব জঞ্জাল সৃষ্টি হয়। কর্ম করো কিন্তু কামনা বাসনাতে বেঁধে থেকো না, মুক্ত স্বাধীনভাবে কার্য করে যাও। সংকল্প ও দায়িত্ব থেকে মুক্ত থেকে কর্ম সম্পাদন করার সময় অন্তরে ভয় আর স্থান পায় না। তাই কর্ম যে খালি সুন্দর ও আনন্দদায়ক হয় তা নয়, তা যোগেতে পরিণত হয়ে যায়। এই যোগের বলে বিশ্ব কল্যাণ সাধিত হয়ে থাকে। কেউ কেউ বলে আসক্তি না থাকলে, কামনা না থাকলে কাম করে, এবং এই ধারণা ভুল। সাপ তার শরীর থেকে খোলস ছাড়িয়ে দেওয়ার সময় সব আসক্তি দূরেই দাও, সমস্ত কামনা বাসনা কবল থেকে নিজেকে মুক্ত রাখো। দেখবে তোমার কর্ম অনন্ত শক্তিশালী হয়ে উঠবে।
অপার্থিব আনন্দতে তোমার প্রাণ পুলকিত হয়ে উঠবে, সত্যের জ্যোতিতে তোমার আত্মা উদ্ভাসিত হবে। এই আসক্তি শূন্য কর্ম বা নিষ্কাম কর্ম হচ্ছে সত্য সেবা। অনাসক্ত কর্ম এবং ইষ্ট নিষ্ঠা এ উভয় উপরে সত্য সেবা মণ্ডল আধারিত। ইষ্ট নিষ্ঠা এসে গেলে অনাসক্ত কর্মী আর খালি কর্মী হয়ে থাকে না, সে অনাসক্ত ভক্ত পাল্টিয়ে যায়। কামনা রহিত ভাবে সম্পাদিত তার কর্মের ফলকে অনাসক্ত ভক্ত ত্যাগ না করে ঈশ্বরার্পণ করে দেয়। ঈশ্বর অর্পিত কর্মফল কেমন অনন্ত গুণতে বেড়ে বৃদ্ধি পায় তার দৃষ্টান্ত তো আমরা দ্রৌপদী আর সুদামা চরিত্র থেকে পেয়েছি। এই উভয়ের শক্তি ছিল অনুতাপ। কানি থেকে একটুখানি কাপড় বা ভাজা খুদ থেকে একটুখানি ঈশ্বরের ধারে ভোগ লাগিয়ে যে দুজনের এই অসামান্য নৈবেদ্য সমগ্র ব্রহ্মাণ্ডে প্রেমের জয় নিশান উড়িয়েছিল। ব্যক্তিগতভাবে হে ভোগ বা পুণ্য কাম ঈশ্বরকে পাদের যাহা উৎসর্গ করে দেওয়া যায় তার সমগ্র বিশ্ববাসীকে ভোগে লেগে থাকে। এই কর্ম সম্পাদনের প্রকৃত আদর্শ এবং এই আদর্শ থেকে সত্য সেবা মণ্ডলের জন্ম। সমগ্র বিশ্ববাসী এই আদর্শতে অনুপ্রাণিত হোক এবং সত্য সেবা মণ্ডলের জন্ম সার্থক হোক, ইহাই আমার আজি প্রভুপাদের প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। ভোলে গুরুদেব স্বামী কি, ভোলে গুরুদেব স্বামী কি, ভোলে গুরুদেব স্বামী। পাঁচটা জিনিস বলে দিল ভগবত 12 নম্বর পড়লাম তো, দ্বাদশ অধ্যায় পাঁচটা জিনিস বলবো লাস্ট বলে কিছু দেবে হবে। সাধারণ হচ্ছে তুমি কিছু করতে পারছো না, কি বলছি শ্রবণ ভজন জ্ঞান উপাসনা জ্ঞান ধ্যান গুণ কীর্তন। শ্রবণ ভজন আর জ্ঞান। যদি ভজন করতে পারবো না, শোনো, কান দিয়েছে ভগবান শোনা, শোনো। শ্রবণ ভজন জ্ঞান। যদি কেউ শাস্ত্র পড়ে বুঝাচ্ছে তাহলে সেইটাকেও শুনো। উপাসনা, উপাসনা হচ্ছে এই যে একদিনে বসেছো কিন্তু খিদাতে পেট টনটন করে না, যদিও করে বলে একটু হয়ে যাক, মানে সে বলছে আমরা বলছি দাঁড়া আরেকটু হোক। এই হচ্ছে কথা। উপাসনা ধ্যান গুণ ওটা হল শ্রবণ ভজন জ্ঞান তিনটে, উপাসনা চারটে, জ্ঞান পাঁচটা, গুণ কীর্তন ছটা, আর কাম্য কামনা ত্যাগ বিধান। কামনা বাসনা রাখবে না, এই সাতটা। তখন ফুল পড়েছিল, তোমরা আশ্চর্য হচ্ছিল, তোমরা তো ধরতে পারো না। পড়েছিল আর 7খানা দেখিয়ে দিলাম, এখানে 7খানা মিলিয়ে না। তুমি কিছু যদি না পারো এইগুলো করো, এগুলো খুব সহজ, তাও সময় নেই। যদিও সময় আছে, উঠে পালাচ্ছে। কে পালাচ্ছে? সে তার ভিতরে যে দুষ্ট প্রকৃতিগুলো আছে তাকে কোনো বাহানা করে নিয়ে যাচ্ছে। ওইটা ফেলে দিয়েছে, এইটা করতে হবে, ওইটা জায়গায় যেতে হবে, সে তুলে নিয়ে যাচ্ছে। সে কিন্তু বোকা বনে যাচ্ছে। কে বোকা? শরীর কম না, তাকে এক হাতে ফেলে দেবে কি? কিন্তু এত বড় শরীর ওয়েটকে তাকে নিয়ে চলে যাচ্ছে বায়না করে, কিন্তু আমরা ধরতে পারছি। এই কথা বললো বলছে এই সাতটাকে যদি কন্ট্রোল করতে পারো, তোমাকে হাত ধরে ধরে সে এসে নিয়ে যাবে। কিন্তু হাত ধরতে, সে আমার হাত ধরবে কি? আমি তাকে ধরতেই দিচ্ছি না, সে ধরবে কি করে? হ্যাঁ, সেই জন্য লেখা আছে ধরা দেবার তোরে আমি ধরাই আছি বারবার।
এই হচ্ছে আজকে তার আনসার। আচ্ছা, এরপরে ভজন সমারোহ।